অযথা কেনাকাটা করে, এটা তো রোজার শিক্ষা না, পারিবারিক শিক্ষাটা নাই যে আমি একটা 50 লাখ টাকা বাজেট করব, আর একটা রাস্তার মানুষ বা একটা গরিব লোক নিম্নশ্রেণীর সে একটা লাল জামা ঈদে কিনতে পারবেন, এটা তো কোনো কথা না। আসলে তো এটা কোনো শিক্ষা নাই ঈদের। বাজেট টাজেট না, এমনি আর কি। আমাদের ঈদটা যে বড় কেনাকাটা দরকার, এটা অনেকের করে, এটা না কিনলে হবে না, এটা ভুল। ঈদের আগে কেনা যায়, ঈদের পরেও কেনা যায়, হ্যাঁ। আর ওই অযথা কেনাকাটা করে পরিবারের উপর চাপ ফেলানো, এটা ঠিক না, ঠিক আছে। অযথা কেনাকাটা করে, এটা তো রোজার শিক্ষা না। আপনার যদি প্রয়োজন সেটু কিনতে পারেন, এর বাইরে যে অনেক টাকা পয়সা খরচ করে কেনা, এটা মানুষটা দান করা ভালো, আমি এটা মনে করি। উচ্চবিলাসী কিছু মানুষ, এদেরকে আসলে সঠিক পারিবারিক শিক্ষাটা নাই যে আমি একটা 50 লাখ টাকা বাজেট করব, আর একটা রাস্তার মানুষ বা একটা গরিব লোক নিম্নশ্রেণীর সে একটা লাল জামা ঈদে কিনতে পারবেন, এটা তো কোনো কথা না। আসলে তো এটা কোনো শিক্ষা নাই ঈদের। আমার কথা হচ্ছে, আমার যে উদ্ধৃত টাকা পারিবারিক মোটামুটি ন্যূনতম চাহিদা পূরণ করে চলে গেলে তো ভালো। আর মানুষ তো জামা কাপড় পরেই তো সে দামি মানুষ হয় না, ঠিক আছে। অনেক লোক আছে যারা, আমাদের ডক্টর জাবুল্লাহ স্যার তো অনেক বড় বড় মানুষ, সে একটা সিরা জামা গাইতেছে, একটা প্যান্ট পরছে, তো 10-12 বছর সমস্যা নেই তো, হ্যাঁ। এটাই একটা বড় জামা, ভালো দামি জামা গায়ে দিয়ে যে মানুষ বড় হয়ে যায়, এরকম তো না। আপনার ঈদের সময় তো পুরান জামাও দিয়ে পড়তে পারেন, আর যতটুকু কেনা দরকার এটা কিনতে পারেন। বড় বাজেট করে কেনা বা এরকম তো কিছুই না, এটা তো ঈদের শিক্ষা না, ঠিক আছে। আমি আসলাম, আসা উচিত ছিল না, তারপর মেয়ে নিয়ে আসছি, দেখলাম যে এরকম মার্কেটে চাহিদাটা থাকে, এজন্য আসছি। এবং মার্কেটে যে আপনার গ্যাদারিংটা দেখো, এভাবে না আসাই ভালো, এটাও তো একটা বুঝের জন্য আসছি। ঈদের আগেও কেনা যায়, ঈদের পরেও কেনা যায়। ঈদটা যে কিনে মার্কেটের উপরে চাপ ফেলানো, এটা ঠিক না। কেউ দেখি অনেকে প্রাউড ফিল করে যে আমরা অনেক টাকায় মাল কিনছি, অনেক টাকা করছি, স্বামী গার্লফ্রেন্ড এত টাকা দিচ্ছে। এটা আসলে নীতি বহির্ভূত একটা কথা।